फ्रेंड्स আমি লালটু রানা। आज আমরা ক্লাস 6 এর কোষে দেখি 1.1 অঙ্কগুলি প্র্যাকটিস করব। দেখো প্রথমেই আছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো দেখো এখানে প্রত্যেকটা সরলের মতো, তাহলে সরল অঙ্ক। আর এই সরল অঙ্কগুলি করার জন্য তোমাদের ক্লাস 5এই দেখো একটা সূত্র জেনেছিলে ভি বোধমাস, ঠিক আছে। তো বোধমাস পর্যন্ত জেনেছিলে BODMAS, কিন্তু ক্লাস 6-এ ভি কথা যুক্ত হয়েছে, অর্থাৎ ভি শব্দের অর্থ হলো ভিন কালাম, অর্থাৎ রেখা বন্ধনী, ঠিক আছে। তো প্রত্যেকটার সঙ্গে একটু পরিচয় করে দেয়। তো প্রথমে আছে ভি মানে হচ্ছে রেখা বন্ধনী, ও বি, তারপরে বি মানে শুধু বন্ধনী বা ব্র্যাকেট, এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কথা বলা হয়েছে। তারপরে ও মানে অফ হচ্ছে এ, তারপরে ডি মানে ডিভিশন অর্থাৎ ভাগ, তারপরে আছে এম মানে মাল্টিপ্লিকেশান মানে গুণ, এরপর এ হলো অ্যাডিশন যোগ, আর একদম শেষে আছে সাবট্রাকশন বিয়োগ। তবে ক্ষেত্র বিশেষে কখনো যোগ বিয়োগের কাজটা আগে পরেও করা যায়, তাতে কোনো বিশেষ অসুবিধা হয় না। তো এটা হচ্ছে দেখো ভি মানে হচ্ছে এরকম রেখা বন্ধনী, বি মানে ব্র্যাকেট, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, অফ মানে এর মানেও কিন্তু গুণই বোঝায়। আর ডি মানে কি এরকম ভাগ চিহ্ন দিয়েছি ডিভিশন, আর এম মানে মাল্টিপ্লিকেশান গুণ, এ মানে কি হচ্ছে অ্যাডিশন যোগ, আর এস মানে সাবট্রাকশন বিয়োগ, ঠিক আছে। সাইনগুলো সব এখানে দিয়ে দিয়েছি। তো প্রথমে দেখো আমি খাতায় সব অঙ্কগুলো তুলে নিয়েছি, এরপর আমি পরপর করে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা এই অঙ্কটি করছি, এই অঙ্কটি। তাহলে প্রথমে আছে যোগ, ভাগ আর ব্র্যাকেট। অবশ্যই কিসের কাজ? ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে সমান এখানে 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 চলে গেলে কি থাকে? 2 থাকে। সমান এবারে দেখো এবারে কি আছে? যোগ আছে, ভাগ আছে, অবশ্যই ভাগের কাজ আগে করব। সমান 20 যোগ 4, এবার 20 4 যোগ করলে কত হবে? 20 4 যোগ করলে হবে 24। এবার পরেরটি দেখো, এখানে আছে ব্র্যাকেট, এখানেও আছে ব্র্যাকেট, এখানে বন্ধনী। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব। তাহলে 20-র সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 20 8 28, ভাগ করতে ভাগ, আর 4 থেকে 2 চলে গেলে 2। তাহলে এবারে আমরা একটু ছোট করে ভাগটা করে নিচ্ছি। তাহলে উপরে চলে যাচ্ছে 28 আর নিচে আসছে 2। এরপর যদি কাটাকাটি করি 2 1 2, 2 4 8, তাহলে 2 14 28, তাহলে এখানে হয়ে গেল 14। তো এবারে পরেরটা দেখো, এখানে আছে বন্ধনী, কিছু নাই মনে জানবে গুণ চিহ্ন আছে। তাহলে বন্ধনীর কাজটা আগে করতে হয়। তাহলে 20 থেকে যদি 8 বিয়োগ হয় 12, গুণ 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, সমান 12 দুগুণে কি? 12 দুগুণে হয় 24। পরেরটা দেখো, তাহলে অবশ্যই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। আর এখানে কিছু নাই মানে জানো অফ আছে, এর ধরতে হবে। তাহলে এখানে 20 বিয়োগ 8 এর 4 থেকে 2 চলে গেলে থাকে 2, সমান 20 বিয়োগ 8 দুগুণে হচ্ছে 16। তাহলে 20 থেকে 16 চলে গেলে থাকে কি? 4 থাকে। তারপরে দেখো প্রথমে দেখো ব্র্যাকেট আছে, ভাগ আছে, বিয়োগ আছে, অবশ্যই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে 20-র সঙ্গে যদি 8 যোগ করি, 20 8 কত? 28 ভাগ 4 বিয়োগ 2, ঠিক আছে। তো এবারে তোমরা বইয়ের একটা জিনিস লক্ষ্য করো, তোমাকে আমি দেখাচ্ছি। তো লেখা আছে দেখো, সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। তো দেখো এখানে ভাগ আছে এবং বিয়োগ আছে। তো প্রথমে কি আছে? ভাগ আছে, তাহলে আমরা বাঁ হাতটা যেদিকে পড়বে সেটা বাঁ দিক, তাহলে বাঁ দিক থেকে শুরু করতে হবে, পরপর কাজটা শুরু করে যেতে হবে। যদি এখানে ভাগ না থেকে বিয়োগ থাকতো, তারপরে যদি ভাগ থাকতো, তাহলে অবশ্যই প্রথমে বিয়োগের কাজটা করতাম, পরে ভাগের কাজটা। কিন্তু যদিও ভাগের কাজ কি হয়, প্রথমে কিসের কাজ হয় বলো? প্রথমে দেখো ডিভিশন, তারপরে হচ্ছে বিয়োগ, কিন্তু তবু এখানে বিয়োগের কাজটাই করতে হবে যেহেতু কোনো কিছু বন্ধনী না থাকে, ঠিক আছে। যেহেতু প্রথমে এবারে ভাগ আছে, তাহলে ভাগের কাজটাই করি। তাহলে 28 আর 4, 4 7 হয় 28, বিয়োগ করতে বিয়োগ, এখানে 2, তাহলে 7-এর থেকে যদি 2 চলে যায় তাহলে 5। তাহলে আমাদের কি প্রত্যেক ক্ষেত্রে একই মান পেলাম? তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি একই মান পেলাম? দেখো এখানে কিন্তু আলাদা আলাদা মান পাচ্ছি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই মান পেলাম না। এবার পরে কি বলেছে দেখো, 12 6 3 1 দিয়ে নিজে এইরকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তো কি মান পাই সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ কি দেখতে এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে আছে, 12 6 3 1, এখানে যোগ ভাগ বিয়োগ এই সমস্ত সংখ্যা দিয়ে আমাদের সরল অঙ্কটি তৈরি করতে হবে। তো সরল অঙ্কটা আমরা কীভাবে তৈরি করছি দেখো, তাহলে প্রথমে আছে 12, তাহলে 12 করতে 12, তারপরে আমরা দিয়ে দিচ্ছি ভাগ 6, ঠিক আছে। তারপরে আমরা এখানে যোগ দিয়ে দিচ্ছি 3, আর 1-এর জায়গায় আমরা বিয়োগ দিয়ে দিচ্ছি 1। তবে তোমরা অন্য কোনো সিম্বল নিতে পারো, এখানে ভাগের জায়গায় গুণও করতে পারো, কারণ আমরা দেখছি 12 আর 6, 6কে 12 দিয়ে ভাগ করা যাবে বলে এখানে ভাগ করেছি। তাহলে 6 কত? 12, 6 দুগুণে 12, এখানে
এখানে যোগ করতে যোগ 3, এখানে বিয়োগ করতে 1। এবারে কিসের কাজ হয়? যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগের মধ্যে অবশ্যই প্রথমে যোগের কাজ হয়, তারপরে হয় বিয়োগের কাজ। কারণ আমরা এখানে কি দেখেছি বলো, এখানে আছে প্রথমে অ্যাডিশন যোগ আর তারপর শেষে আছে বিয়োগ। তাহলে যোগের কাজটা আমরা আগে করি। তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5, বিয়োগ 1 সমান 5 থেকে যদি 1 বিয়োগ থাকে তাহলে 4। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবারে আমরা এই সরল অঙ্কগুলো করব। তো প্রথমে দেখো 2 এর দাগের 1-এর সরল অঙ্ক আছে। তো সেক্ষেত্রে অঙ্কটি তুলে নিয়েছি। প্রথমে আছে রেখাবন্ধন, এখানে রেখাবন্ধনী, এখানে রেখাবন্ধনী, এখানে ভাগ ভাগ। তাহলে কি আছে? প্রথমে ভাগ আছে, রেখাবন্ধনী আছে, ভাগ আছে, গুণ আছে। তাহলে বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে ভি আসছে, অর্থাৎ ভিন কালাম। তাহলে প্রথমে আমরা রেখাবন্ধনীর কাজ করব, আর কোনো কিছুরই কাজ করব না। সমান তাহলে 256 করতে এখানে 256 ভাগ করতে ভাগ, তাহলে 2 কত 16, 2 8 16, এখানে ভাগ করতে ভাগ, 2 9 কত 18, 18 এখানে 9, তাহলে 9 দুগুণে 18, এখানে গুণ করতে গুণ 2। ঠিক আছে। তো এবারে দেখো কি করছি, এবারে সাধারণ নিয়মেও সরল করা যায়, প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ। সেইভাবে না করে দেখো একটু অন্যভাবে করছি। তাহলে প্রথমে আমরা এখানে 256 যেমন আছে লিখে দিচ্ছি, 8 আছে ভাগে, তাহলে আমরা নিচে লিখছি 8। আবার ভাগে আছে কি? ভাগে আছে 2, তাহলে আমরা নিচেই লিখবো, সেটা গুণ চিহ্ন দিয়ে লিখবো। তারপরে গুণ আছে 2, তাহলে উপরে আমরা সেটা লিখে দেবো। এবারে যদি আমরা একটু কাটাকাটি করি, এখানে 2 আর এখানে 2 দেখো কেটে গেল। এবারে 8কে যদি 256 দিয়ে ভাগ করা যায়, উপর নিচে কাটাকাটি যায়, তাহলে 8 দুগুণে 16, 8 3 হয় 24, তাহলে 4 করে দিলে 5, 1 দিতে 16, 8 দুগুণে হয় 16, তাহলে এটাভাবে কাটলে হচ্ছে 32, তাহলে সমান কত হলো? সমান হচ্ছে 32। এটাই হচ্ছে সরলফল। অতএব নির্ণয় সরলফল সমান 32। এটা তোমরা লিখে দিতেও পারো, তবে এইটা যদি তোমরা না করতে চাও, তোমরা যদি এখান থেকে শুরু করতে চাও, তো কীভাবে করবে দেখো। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে একটা ভাগের কাজ করব। তাহলে প্রথমে আমরা 256কে 8 দিয়ে ভাগ করব। তাহলে একটু আগে দেখলাম 32 পেয়েছি, তাহলে এখানে আমরা 32 লিখে দেবো। তারপরে কি আছে, এখানে ভাগ করতে ভাগ, তাহলে ভাগ, এখানে 2 আছে 2 লিখবো। তারপরে কি আছে, গুণ 2, তাহলে এখানে গুণ 2। এবারে ভাগ আর গুণ, ভাগ আর গুণের মধ্যে কিসের কাজ হয়? অবশ্যই ডিভিশন, মানে আগে আছে দেখো এখানে ভাগ আছে এখানে গুণ আছে, তাহলে আগে ভাগ আছে মানে ভাগের কাজ হবে। তাহলে প্রথমে 32 আর এখানে 2, 2 কত 32, 2 16 হচ্ছে 32, গুণ করতে গুণ 2, এবার 16 দুগুণে 32। যে হোক একটাভাবে করলেই হবে। আর নির্ণয় সরলফল সমান 32 অবশ্যই তোমাকে লিখতে হবে। এবারে দেখো 2 এর দাগের এই অঙ্কটি আমি খাতায় লিখে নিয়েছি। তো প্রথমে দেখো এখানে ব্র্যাকেট আছে, বিয়োগ আছে, ব্র্যাকেট আছে, তাহলে অবশ্যই আগে যে বিয়ের কাজ হবে ব্র্যাকেটের কাজ হবে। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করে দিই। তো ব্র্যাকেটের কাজ আগে করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে আবার ভাগ আছে, এখানে আছে গুণ। তাহলে দেখো এখানে ভাগ আবার গুণ, ডিভিশন মানে ভাগ আর মাল্টিপ্লিকেশান মানে গুণ। তাহলে অবশ্যই ডিয়ের কাজ আগে করতে হবে, তাহলে ভাগের কাজ আগে করে নিই। তাহলে 72 আর 8, 8 কতই 72, 8 9 72, গুণ করতে গুণ, এখানে 9 বন্ধনী দিয়ে দিই, এখানে বিয়োগ, এখানে 72 করতে 72, এখানে ভাগ করতে ভাগ। দেখো এখানে কিন্তু এর কথা আছে, তার মানে অফ আছে, তাই অফ আছে আর এখানে ডিভিশন আছে। তাহলে আগে তো ও আছে, তাহলে ও আছে মানে আগে এর কাজটা করতে হবে। তাহলে 8 9 কত, 8 9 হচ্ছে 72। এবার 9-এর সঙ্গে 9 গুণ করতে হবে, 9 9 81, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কারণ একটি সংখ্যা পেয়ে গেছি। বিয়োগ করতে বিয়োগ, তাহলে 72 আর 72, তাহলে 72 একে 72। এবার 81 থেকে যদি 1 বাদ দিক তাহলে কত হয়? 80 হয়। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সরলফল। অতএব নির্ণয় সরলফল সমান 80 অবশ্যই লিখবে। এবার আমরা এই সি এর অঙ্কটি করব। দেখো সি এর অঙ্কটা তুলে নিয়েছি। তো প্রথমে কিসের কাজ করতে হবে? প্রথমে অবশ্যই কিসের, ব্র্যাকেটের, দেখো ভিন কালাম মানে রেখাবন্ধনীর কাজটা আমাদের প্রথমে করতে হবে। তাহলে এখানে দেখো রেখাবন্ধনী আছে, তাহলে রেখাবন্ধনীটার কাজটাকে সেরে নিই। তাহলে সমান এখানে 76 বিয়োগ 4 বিয়োগ এখানে 6 যোগ 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ করতে বিয়োগ। এবার রেখা বন্ধনীর কাজ 57 আর 17, তাহলে সাথে সাথে মিলে গেলে 0, 1 কত দিলে 5, 1 কত দিলে 5, 4 দিতে। ঠিক আছে, এখানে বন্ধনী, এখানেও দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী শেষ। এবারে কিসের কাজ করবো বলো? এবারে এইটার মধ্যে যেখানে প্রথম বন্ধনীর কাজ হয় প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তো এখানের মধ্যে দেখো এইখানে প্রথম বন্ধনী আছে, তাহলে এর কাজ করব, আর কোনো কিছুই কিন্তু হাত দেবো না। তাহলে সমান 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 বিয়োগ, তাহলে এখানে 48 আর এখানে 40, চলে 48 থেকে 40 বাদ গেলে কত হবে? 8 হবে। তাহলে আর প্রথম বন্ধনী দেওয়ার দরকার নেই। তো এবারে কি করব দেখো, এবারে কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, আর কোনো কিছুতেই কিন্তু হাত দেব না। সমান 76 বিয়োগ 4 বিয়োগ 6 যুক্ত, তাহলে 19 আর 8, 19 থেকে 8 বিয়োগ যায় 11 হয়।
তাই তো, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর কাজটা হয়ে গেল। তাহলে আমরা তৃতীয় বন্ধনী দিই। এবারে আমরা কিন্তু তৃতীয় বন্ধনীর কাজ করব, আর কোনো কিছুই হাত দেবো না। তাহলে এখানে হলো 76 বিয়োগ 4, এখানে বিয়োগ করতে বিয়োগ, তাহলে এখানে 6 আর এখানে 11, 11 ছয় কত, 11 ছয় হচ্ছে 17 সমান। এবারে দেখো 76 আগে কিছু নাই মনে আছে, অবশ্যই যোগ, তাহলে যোগ আছে বিয়োগ আছে বিয়োগ আছে। তো কিসের আগে কাজ করতে হয়, যখন এরকম থাকবে তখন কিভাবে করবে দেখো। তাহলে 76 করতে এখানে 76, তাহলে 4 টাকা ধার করলে আবার 17 টাকা ধার করলে, তার মানে তোমার ধার রইল কত, ধার রইল 17 আর 4 হচ্ছে 21, 21 টাকা ধার, এই জন্য বিয়োগ। তাহলে সমান 76 থেকে যখন 21 বাদ করবে, 1 কত দিলে 6, 5 দিতে, আর 2 কত দিলে 7, 5 দিতে 55। অতএব নির্ণয় সরলফল সমান 55। অবশ্যই আমি প্রথম লিখে দিচ্ছি এটা, কিন্তু আমি আর কোনোটাই লিখবো না, সময় নষ্ট হবে। নির্ণয় সরলফল সমান 55, তবে এই কথাটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। এবারে আমরা এই ডি এর অঙ্কটি করব, ঠিক আছে। তুলে নিয়েছি দেখো প্রথমে। তাহলে প্রথমে কি আছে, অবশ্যই প্রথমে কোনো রেখাবন্ধনী আছে কি, দেখো এটার মধ্যে কোনো রেখাবন্ধনী নেই, তাহলে রেখাবন্ধনীর কাজ করব না। এবারে দেখো বি, তার মানে ব্র্যাকেটের কাজ আগে করব। তো ব্র্যাকেট বলতে এখানে প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তো প্রথমে আমরা এটা রেখে দিই, তাহলে 25 গুণিত 16 ভাজিত, দেখো এইখানটায় কিন্তু প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিই 60, আর এখানে 15, 15 4 60, এখানে বিয়োগ করতেই বিয়োগ 4, এখানে গুণ আছে গুণ, এখানে দেখো বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজটা আগে করে নিই। তাহলে 2 কত হলে 7, 5 দিতে, 6 কত হলে 7, 6 7 1 দিতে, ঠিক আছে। এবার প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, মানে আর লেখার দরকার নাই। এখানে এবারে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দেবো, এখানে ভাগ করতে ভাগ, এখানেও প্রথম বন্ধনীর কাজটা করে নিই। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে 20 আছে, 20, আচ্ছা 20, এখানে 20 গুণ, এবার গুণ আছে আর ভাগ আছে, গুণ ওর ভাগ থাকলে কি হয়, তাহলে দেখো এইটা হচ্ছে গুণ আর এটা হচ্ছে ভাগ, তাহলে ভাগ তো আগে আছে, গুণের আগে ভাগ আছে, তাহলে ভাগের কাজই প্রথমে করতে হবে। তাহলে 20 গুণিত 3 দুগুণে 6 2 সমান, তাহলে কী করতে হবে, অবশ্যই এখানে বন্ধনীর কাজগুলো আগে সেরে সেরে আসতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী, এই বন্ধনীর মধ্যে কি কি সম্পর্ক আছে দেখতে হবে। তাহলে এইটা আছে, প্রথমে গুণ সম্পর্ক আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তাহলে আমাদের এখানের মধ্যে অবশ্যই দেখো এখানে আছে ভাগ, তাহলে ডিভিশন মানে এখানে ভাগের কাজটি করতে হবে, তারপরে অন্যান্য কাজ, আর বাকি কোনো কিছুতেই কিন্তু হাত দেওয়া যাবে না। তাহলে এই ভাগের কাজটা আমরা কিন্তু প্রথমে করব। তাহলে 25 গুণিত 4 4 হয় 16 বিয়োগ 4 গুণিত 15, এখানে ভাগ, এই কাজটা করে নিই। তাহলে 20 দুগুণে কত, 20 দুগুণে হচ্ছে 40। এবারে দেখো এখানে আছে গুণ বিয়োগ গুণ, তাহলে অবশ্যই আমাদের কিসের কাজ করতে হবে, এইখানে আছে দেখো বিয়োগ আর এইখানে আছে গুণ, তাহলে গুণ তো প্রথমে আছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। এক্ষেত্রে একটি লাইনের মধ্যে যখন গুণ আছে, তাহলে আমরা দুটো গুণ পরপর করে নিতে পারি, প্রথমে একটা গুণ করব, তারপরে আবার একটা গুণ করব, সেভাবে করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথমে 25 আর 4, 25 4 কত হয়, 25 4 হয় 100, এখানে বিয়োগ করতে বিয়োগ, তাহলে 4 15 হয় 60, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, ভাগ এখানে 40। এবারে দেখো 100 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 40, ভাগ এখানে কত 40, তাহলে 40 ভাগ 40 মানে কি, 40কে 40 দিয়ে ভাগ করলে হয় 1, আর নির্ণয় সরলফল সমান 1, এটা অবশ্যই লিখতে হবে। দেখো এবারে ইয়ের অঙ্কটি দেখো, ও ইয়ের অঙ্কটি তুলে নিয়েছি। তো কিভাবে করছি দেখো, প্রথমে 16, আচ্ছা প্রথমে দেখো এখানে রেখা বন্ধনী আছে, আর ভিন কালাম মানে রেখা বন্ধনীর কাজ অবশ্যই প্রথমে করতে হবে। তাহলে এখানে 16 ভাজিত 42 বিয়োগ 38, আর এখানে যোগ 2, 38 আর 2 কত 40, এখানে প্রথম বন্ধনী আর দরকার নাই। এবারে দ্বিতীয় বন্ধনী, এবারে তৃতীয় বন্ধনী, আর এখানে 12 করতে 12 ভাগ, তাহলে এখানে যদি কাজটা করি 24 আর 6, 6 4 হচ্ছে কি, 6 4 24 গুণ 2 যোগ 4 সমান, এখানে 16 করতেই 16 ভাগ, আচ্ছা দ্বিতীয় বন্ধনী আর দরকার নাই, তাহলে হবে এখানে 2, আর এখানে আচ্ছা এখানে তৃতীয় বন্ধনী ছিল, তৃতীয় বন্ধনী, এছাড়াও তৃতীয় বন্ধনী এখানেও শেষ হয়ে গেল, তৃতীয় বন্ধনী এখানে 12 করতে এখানে 12, এখানে হচ্ছে ভাগ 4 গুণ 2 যোগ আবার 4 সমান, এখানে 2 আর 16 কিছু নেই মানে জানবে এখানে গুণ আছে, গুণ বা এর, তো আমি এখানে এরই লিখছি, এর এখানে হচ্ছে 12 ভাগ এখানে 4 গুণ 2 যোগ 4 সমান 12-র সঙ্গে 8 12 কত, 8 12 96, এখানে ভাজিত 4 গুণ 2 যোগ 4। তো এখানে কি হয়, এবারে ভাগের কাজটা আগে করতে হয়। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দুগুণে 8, 4 4 16, তাহলে এটাকে ভাগ করলে হয় 24 গুণিত 2 যোগ 4, 24 দুগুণে কত 48, 48 যোগ 4, 48 আর 4 যোগ করলে কত হয়, 48 4 হচ্ছে 52, আর নির্ণয় সরলফল সমান 52।
এবারে এই এফের অঙ্কটা দেখো তুলে নিয়েছি, এফের অঙ্কটি সমান দেখো এখানে রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে, আর অন্য কোনো কিছু হাত দেওয়া যাবে না। তাহলে এখানে 4 গুণ 24 বিয়োগ, এখানে দেখো প্রথম বন্ধনী আছে, তাহলে 110 বিয়োগ 11 আর 3 কত 14 গুণ 4 বন্ধনী ভাগ 9, এখানে দ্বিতীয় বন্ধনী ভাজিত 2 এর 9, 2 এর 9। তারপরে দেখো এখানে এবার কিসের বন্ধনী কাজ হবে, এবারে এই প্রথম বন্ধনীটা এখনও কাজটা যেহেতু শেষ হয়নি, তাহলে এই কাজটা আগে আমাদের করতে হবে। তাহলে প্রথমে 4 গুণ 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তাহলে এখানে হচ্ছে এক বিয়োগ আছে গুণ আছে, তাহলে অবশ্যই গুণের কাজ আগে করতে হয়, তাই তো। এই যে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ, আর বিয়োগ হচ্ছে কোথায়, এই যে শেষে আছে বিয়োগ, তাহলে অবশ্যই গুণ যেহেতু আগে, তাহলে গুণের কাজ আগে করি। তাহলে 110 বিয়োগ 14 4 কত 56, আর এখানে বন্ধনটা দিয়ে দিই যেহেতু এখনও কাজ হয়নি প্রথম বন্ধনীর, ভাগ এখানে 9 যোগ ভাগ 2 এর 9 সমান 4 গুণ 24 বিয়োগ প্রথম বন্ধনীর কাজটা এবার করতে হবে। তো প্রথম বন্ধনীর কাজটা যদি করা যায় তাহলে 4 কত 6 কত দিলে 10, 4 দিতে হাতে রইল 1, 5 একে 6, 6 কত দিলে 11, 6 5 11, 5 দিতে হাতে রইল 1, তাহলে একে একে মিলে গেলে শূন্য লেখার দরকার নাই। এবার ভাগ হচ্ছে 9, এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, আবার এই তৃতীয় বন্ধনী দিয়ে দাও, ভাজিত 2 এর 9 সমান এখানে 4 গুণ, এবারে কিসের হবে, এই দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে 24 বিয়োগ 54 9, 9 6 54, তাই তো 6 9 9 6 হবে। এখানে এবারে তৃতীয় বন্ধনী ভাগ 2 এর 9 সমান 4 গুণ 6 কত দিলে 14, তাহলে এবার তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়, 6 কত দিলে 14, 6 পরে 7 8 9 10 11 12 13 14, 8 দিতে হাতে রইল 1, এখানে 1, তাহলে 18 হয়ে গেল, ঠিক আছে, ভাগ 2 এর 9 সমান এবারে কিসের কাজ করব, আগে এর কাজটা করব, তাহলে 4 গুণিত 18 ভাজিত 2 9 কত 18, এবারে গুণ আর ভাগ আছে, ভাগের কাজটা আগে করতে হবে, তাহলে 4 গুণিত 18 একে 18 সমান 4 একে হয়ে গেল 4, অতএব নির্ণয় সরলফল সমান 4, এটা অবশ্যই লিখতে হবে, নির্ণয় সরলফল সমান 4। এবারে এই জি এর অঙ্কটি করব, ঠিক আছে, দেখো এই জি এর অঙ্কটি। এবারে প্রথমে কিসের কাজ করতে হয়, প্রথমে অবশ্যই আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেট বলতে এখানে প্রথম বন্ধনী প্রথমে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী এই কাজটাই করব, মানে এই কাজটা প্রথম বন্ধনী আছে, এখানেও প্রথম বন্ধনী আছে, তাহলে এই দুটো কাজ প্রথমে করি। তাহলে এখানে 200 করতে 200 ভাজিত 88 বিয়োগ, তাহলে 12 আর 13, তাহলে 12কে 13 দিয়ে গুণ করি, 13 2 গুণে 26 6 হাতে রইল 2, 13কে 13 আর 2 14 15 156 বিয়োগ এখানে 3 গুণিত, তাহলে এটা হবে 31, 31 আর 9 কত 40। এবারে হচ্ছে তোমার এই যে বন্ধনীটা দিয়ে দিতে হবে, দ্বিতীয় বন্ধনীটা, এখানে লাস্টে হচ্ছে তৃতীয় বন্ধনী সমান, এবারে কিসের কাজ করতে হবে, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকা কাজ করতে হবে, তাহলে সমান 200 ভাগ এখানে 88 বিয়োগ, তাহলে প্রথমে দেখো বিয়োগ আছে গুণ আছে, তাহলে এইটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে, এই যে এই শেষেরটা হচ্ছে বিয়োগ, এস মানে সাবট্রাকশান, আর গুণ মানে কি, এটা হচ্ছে গুণ মাল্টিপ্লিকেশান, ঠিক আছে। তাহলে কিসের কাজ করবো, আর অ্যাডিশান মানে যোগ, তাহলে অবশ্যই এখানে যেহেতু গুণ আছে তাহলে গুণের কাজ আগে করতে হবে, তাহলে এখানে 156 বিয়োগ 3 একে 3, 3 3কে 9 93, এখানে দ্বিতীয় বন্ধনী, কারণ এখনও এখানে কাজটা শেষ হয়নি, সমান কত হচ্ছে বলো, সমান হচ্ছে 200 ভাগ এখানে 88 বিয়োগ, এবার বিয়োগটা দেখো 3 কত দিলে 6, 3 দিতে, আর 9 কত দিলে 15, 9 6 15, 6 দিতে, ব্যাস কাজ শেষ। এখানে দ্বিতীয় বন্ধনী দাও আর এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দাও। তো দেখো দ্বিতীয় বন্ধনী তো এই কাজটা হয়ে গেল, তাহলে এখানে আর দ্বিতীয় বন্ধনী হবে না, তাহলে সমান এখানে 200 করতে এখানে 200 ভাগ বিয়োগ করো, 3 কত দিলে 8 5 দিতে, আর 6 কত দিলে 8 2 দিতে, তাহলে 200 ভাগ 25, তাহলে 25 কতই 200, 25 8 হচ্ছে 200, অতএব নির্ণয় সরলফল সমান 8, অবশ্যই এই কথাটা কিন্তু লিখবে। এবারে আমরা এই এইচের অঙ্কটি করব, এখানে দেখো এইচের অঙ্কটি তুলে নিয়েছি, তাহলে প্রথমে দেখো এখানে রেখা বন্ধনী কাজ আছে, তাহলে এখানেও রেখা বন্ধনী কাজটা আমরা প্রথমে করে নেব, তাহলে সমান হবে, তাহলে এখানে 987, তাহলে 9 8 7 বিয়োগ রেখা বন্ধনীর কাজটা করলে 5 আর 3 কত 8, 4 আর 2 6 68, আচ্ছা এখানে প্রথম বন্ধনী ছিল, এখানে বন্ধনীটা শেষ, বিয়োগ করতে বিয়োগ এখানে 10, এইদিকে হচ্ছে 5 যোগ
এখানে ভাগ, এরপর 999 করতে এখানে 999 ভাগ করতে ভাগ, রেখা বন্ধনীর কাজ করতে হয়, তাহলে এখানে হবে 27 বন্ধনী শেষ করব যোগ, এখানে রেখা বন্ধনী আছে কাজ করতে হবে আগে, বন্ধনী দিই, তাহলে 8 নং কত, 8 নং হচ্ছে এখানে 72 ভাগ এখানে 6, এখানে কি আছে, এখানে 4 আছে, তাহলে এখানে আমরা 4 দিই, দিয়ে বন্ধনী এখানে শেষ করছি। ঠিক আছে, তো দেখো এবারে আমরা যদি বিয়োগটা করি, বিয়োগটা করলে কি হয়, 8 কত হলে 17, 9 দিতে হাতে রইল 1, 6কে 7, 7 করলে 8, 1 দিতে, আর এখানে 9টা নেমে যাবে, আর বন্ধনী উঠে গেল, আর বন্ধনীর কাজ নেই, বিয়োগ এখানে 10 পদ তৃতীয় বন্ধনী। এবারে দেখো এই প্রথম বন্ধনীর কাজটা আগে আমরা করব, মানে এই প্রথম বন্ধনীর কাজ আর এই প্রথম বন্ধনীর কাজ, তাহলে এখানে বিয়োগ 10, এখানে 5 যোগ 999, 999কে যদি 27 দিয়ে ভাগ করো, এই দেখো 999কে 27 দিয়ে ভাগ করতে 37 হয়েছে, তাহলে আমরা এখানে 37 লিখবো, 37 মাঝে আছে যোগ, যোগ করছে যোগ, এবারে এখানে কি হবে, এখানে হচ্ছে 12 আর এখানে 72, 72 আর 6, তাহলে 12 6 72, তাহলে এখানে 12 হবে, 12 এখানে 4 আছে, তাহলে গুণ দিয়ে এখানে 4 লিখে দেবো, এখানে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনীও শেষ। তো এবারে এই যে 919 করতে 919 এখানে বিয়োগ 10, আমরা এবারে এই দ্বিতীয় বন্ধনীর কাজটা সারবো, তারপরে তৃতীয় বন্ধনী করব, তাহলে 5 করতে 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী প্রথমে আছে 37, তারপরে যোগ 12 আর 4 যোগ 12 4 কত 48 দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবারে আমরা কি করব, এই দ্বিতীয় বন্ধনীর কাজটা সারবো, তাহলে সমান 919 বিয়োগ 10, এখানে 5 যুক্ত 8 আর এখানে 7, 8 সাথে 15, 5 হাতে রইল 1, 4 একে 5, 5 3 হচ্ছে 8, 85, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল। এবারে এই তৃতীয় বন্ধনীটা দিয়ে দেবো, তাহলে সমান এখানে 919 বিয়োগ 10, কিছু নাই মানে এখানে বন্ধনীর গুণ চিহ্ন বসাতে হবে, গুণ বা এর, এবারে 85 আর 5 যোগ করলে কত 90, সমান এখানে 919 বিয়োগ 10-এর সঙ্গে যদি, কারণ আমরা গুণের কাজটা আগে করবো, তাহলে 10 আর 90 গুণ করলে কত হবে 900, আর 919 থেকে যদি 900 বিয়োগ চলে যায় তাহলে কি হবে 19, তাহলে নির্ণয় সরলফল সমান 19, এটাই হচ্ছে উত্তর। এবারে এই 3-এর দাগের এটা কি বলেছে দেখো, গল্প লিখি ও কোষে দেখি 12 বিয়োগ 2 ভাগ 2, তো 12 বিয়োগ 2 ভাগ 2, এ যদি গল্প লিখতে হয় তো গল্পটা কিভাবে লিখেছি দেখো, লিখেছি 12 থেকে তো 2 বাদ গেছে, তাহলে আমরা এটা বলতে পারি যে আমার কাছে 12টি মার্বেল ছিল, আমি মার্বেল খেলায় 2টি মার্বেল হেরে গেছি, তার মানে বিয়োগ হয়ে যাবে। বাকি মার্বেল মানে বিয়োগ করার পর যে বাকি মার্বেল সেটা 2 ভাইয়ের মধ্যে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে, তাহলে প্রথমে আমাদের 2টি মার্বেল হারিয়ে গেছে, আর এই যে হারিয়ে যাওয়ার পরে যে মার্বেলটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সেই কথাটা আমি এখানে লিখেছি। তো এবার যদি আমরা সলভ করি, তাহলে 12 থেকে যদি 2 ভাগ যায় তাহলে 10 হবে, তাহলে বিয়োগ 2, তাহলে 10 এখানে ভাগ আছে ভাগ 2, তাহলে 10 ভাগ 2 মানে কি 2 5 10, তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পাবো, অতএব প্রত্যেকে 5টি করে মার্বেল পাবো, লিখে নিবে, অতএব প্রত্যেকে 5টি করে মার্বেল পাবো। এবারে বিয়েরটা দেখো কি আছে, এবারে এই বিয়েরটা দেখতে পাচ্ছ, তো প্রথমে আছে 90 বিয়োগ 48 বিয়োগ 21, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 7, তো এইভাবে লিখেছি। তো আমার মা বাজার থেকে 90টি কোলা ও 48টি লিচু এনেছেন, 90টি কোলা আর 48টি লিচু এনেছেন, দেখা গেল 21টি লিচু নষ্ট হয়ে গেছে, তাহলে 21টি লিচু নষ্ট হয়ে গেছে মানে নিশ্চয়ই 48 থেকে এই 21টি লিচু নষ্ট হয়ে গেছে। এরপর অবশিষ্ট ভালো ফলগুলি, তাহলে অবশিষ্ট ভালো ফল বলতে কি, এই 90 বিয়োগ এটা বিয়োগ করার পর যেটা থাকবে সেটা অবশিষ্ট ভালো ফল হবে, সেই ভালো ফলগুলো কি করবে, ভালো ফলগুলো এই যে এখানে 7 যেহেতু আছে, তাহলে 7 বন্ধুর মধ্যে বিলিয়ে দিলে প্রত্যেকে কতগুলো করে আমরা ফল পাবো, সেই কথাটা আমরা লিখেছি। তো দেখো এটা আবার বিয়োগটা করছি, তাহলে 90 বিয়োগ, এবারে প্রথমে বন্ধনীর কাজ হয় ব্র্যাকেট, দেখতে পাচ্ছ এখানে বি হচ্ছে প্রথমে বন্ধনীর কাজ ব্র্যাকেটের কাজ করলে 1 কত দিলে 8, 7 দিতে, এবার 2 কত দিলে 4, 2 দিতে, তাহলে 27 হয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধনী আমাদের এখানে দিতে হবে, ভাগ হবে 7 করলে হচ্ছে 7 কত দিলে 10, 7 কত দিলে 10, 3 দিতে হাতে রইল 1, 2 একে 3, 3 কত দিলে 9, 6 দিতে 63 ভাজিত 7, আর 7 কত 63, 7 9 63, তাহলে প্রত্যেকে কত করে লিচু পাবো, প্রত্যেকে 9টি করে ফল পাবো। কতগুলো করে ফল পাবো প্রত্যেকে, এখানে লিখবে যে কতগুলি করে ফল পাবো, এই যে প্রত্যেক বন্ধু কতগুলি করে ফল পাবো, অতএব প্রত্যেক বন্ধু 9টি করে ফল পাবো, ঠিক আছে।
তো দেখো এই অঙ্কটা একটু করে পড়বো আর লিখবো। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে কত টাকা পেলেন এইটা আমরা প্রথমে আগে হিসাব করে দেবো। তাহলে পেয়ারা বিক্রি করে পেলেন, পেয়ারা বিক্রি করে পেলেন 125 গুণ 2 সমান 2 5 10 0 হাতে রইল 1, 2 4 1 5, 2 1 2, 250 টাকা। তাহলে পেয়ারা বিক্রি করে পেলেন 250 টাকা। তারপরে লাইনটা পড়ি, তিনি যে টাকা পেলেন তা দিয়ে 5 টাকা দামের 2টি পেন ও 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো 5 টাকা দামের 2টি পেন, তাহলে 5 টাকা দামের 2টি পেন, তাহলে 2টি পেন 5 টাকা দামের 2টি পেন সমান 5 গুণিত 2 সমান 10 টাকা। তাহলে 10 টাকা কী হলো, 10 টাকাটা আবার খরচ হয়ে গেল। এবারে 20 টাকা দামের 2টি খাতা, এখানে লিখতে পারি যে 20 টাকা দামের 2টি খাতা সমান 20 গুণিত 2 সমান 40 টাকা খরচ। তাহলে খরচ করে দিলেন কত, 10 টাকা আর 40 টাকা। এবার কি বলেছে দেখো, এবারে বলেছে বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে আগে বাকি টাকা আগে লিখি, অতএব বাকি টাকা, তাহলে পেলেন কত 250 টাকা। তাহলে এখানে 250 টাকা পেয়ারা বিক্রি করে পেলেন, 10 টাকা খরচ করলেন, তাহলে বিয়োগ 10, আবার খরচ করলেন কত 40 টাকা বিয়োগ 40। এবারে যে টাকাটা হলো সেটা কি করলো, সেটা হচ্ছে আচ্ছা এটা তো বাকি টাকা। তাহলে হিসাব করি, 250 10 টাকা খরচ আবার 40 টাকা খরচ, মানে কত টাকা খরচ, 50 টাকা খরচ। এবার 250 থেকে 50 বিয়োগ করে দিলে কত হবে, 200 হবে। তাহলে এই 200 টাকা, এই 200 টাকা কী করলেন, এই 200 টাকা 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে কি করব, 2 ভাই বোনের মধ্যে ভাগ করে দিলে এবার লিখবো যে এখন 200 টাকা 2 ভাই বোনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত 200, আচ্ছা একটা শূন্য বেশি হয়ে গেল, 200/2 সমান যদি আমরা কাটাকাটি করি 200 2 একে 2 আর এই 2 শূন্য করতে 2 শূন্য 100 টাকা। ঠিক আছে, তাহলে এটা কাটলে হচ্ছে 100। তাহলে রাজদীপ কত টাকা পেলে হিসাব করি, তাহলে প্রত্যেকে যদি 100 টাকা করে পায় রাজদীপও নিশ্চয়ই 100 টাকাই পাবে। তাহলে রাজদীপ কত টাকা পেলো, অতএব রাজদীপ 100 টাকা পেলো, অতএব রাজদীপ 100 টাকা পেলো। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি না। আচ্ছা এবারে আমরা এই 3 পাতায় নিজে করি 1.1-এর অঙ্কগুলি করে নেব। তো প্রথমে আছে কি দেখো, এই যে এই সংখ্যাটা এর মান খোঁজার চেষ্টা করি, তাহলে এইটার আমাদের মান বের করতে হবে। তাহলে প্রথমে যেহেতু রেখা বন্ধনী আছে, তাহলে আমরা রেখা বন্ধনীর মানটা আগে বের করে নেব। তো দেখো তাহলে এই অঙ্কটি এখানে তুলে নিয়েছি সমান, তাহলে প্রথমে আমাদের রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাহলে 30 করতে 30 বিয়োগ, তাহলে 6 কত হলে 14, 8 দিতে হাতে রইল 1, 1 কত 2, 1 দিতে 18। আর যেহেতু প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়নি, কাজ দিয়ে দিই, তাহলে বিয়োগ 8 সমান, তাহলে এখানে কি হচ্ছে, এখানে 30 এখানে 18, তাহলে এখানে 12 হবে। 2 কত 10, 8 দিতে হাতে রইল 1, 1 1 2 কত 3 1, এবার বিয়োগ করতে বিয়োগ 8, এবার 12 থেকে 8 বিয়োগ করে দিলে কি হবে 4 থাকবে। ঠিক আছে, দেখো এবারে আমরা এই 2-এর অঙ্কটি করছি। তো প্রথমে যেহেতু এখানে রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে, আর কোনো কিছু কাজ করা যাবে না। তাহলে প্রথমে আমরা সমান করি, এখানে 40 ভাজিত 5 গুণ 4 3 গুণিত, তাহলে এটা রেখা বন্ধনীর কাজ হচ্ছে কত 5, তাই তো, যুক্ত 6, কারণ 8 থেকে 3 বিয়োগ দিলে 5ই তো থাকে, সমান। এবারে আমরা এই বন্ধনীর কাজটা আগে করে নেব এবারে। তো বন্ধনী হচ্ছে 5 8 40 গুণ 4, এরপর যদি এই কাজটা করি 5 গুণের কাজ আগে করতে হবে, 5 3 হবে 15 যুক্ত 6 সমান 8 গুণিত 4, 8 গুণিত 4 কিছু নয় মনে ধরতে হবে এর, 15 আর 6 কত, 15 6 হচ্ছে 21 সমান
8 গুণিত, এবারে এই কাজটা করতে হবে, তাহলে 4 একে 4, 4 দুগুণে হচ্ছে 8, 84। এবার 84কে যদি 8 দিয়ে গুণ করা হয়, 8 4 32, 2 হাতে হলো 3, 8 64, 64 আর 3 64, 65, 66, 67, তাহলে 672। এবারে এই 3-এর অঙ্কটা কি বলেছে দেখুন। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে এই একটি পার্ট আছে, আবার এই যে এই অংশ এই একটি পার্ট আছে। আচ্ছা, এবারে এই 3-এর অঙ্কটি, তো এই 3-এর অঙ্কটি এই পার্টটি এখানে লিখেছি আর এই পার্টটি এখানে লিখেছি, ঠিক আছে। তো দেখো এবারে কি করা যায়, তাহলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তাই তো। তাহলে ভাগের কাজ আগে করতে হয় এবং তার আগে কি করতে হয়, তার আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিতে হয়। তাহলে দেখো এখানে ব্র্যাকেট আছে, এখানেও ব্র্যাকেট আছে, এখানে ভাগ আছে, তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিই। তাহলে 5 কত 40, 5 8 40, এখানে ভাগ করতে ভাগ, এখানে 4 আছে, তো এখানে যখন কোনো কিছু নেই বন্ধনী আর এখানে সংখ্যা, তাহলে আমাদের এর লিখতে হবে। এর 5 থেকে যখন আমরা 3 বাদ দেবো তখন হবে 2 সমান 8 ভাজিত 4, 4 এর মানে গুণ, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, তাহলে 8 ভাগ 8 মানে কত 1। এবারে এই অংশটি দেখো, এই অংশটি তো আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে করা যাচ্ছে, তাহলে প্রথমে কি আছে, ব্র্যাকেট আছে, ভাগ আছে, গুণ আছে, ব্র্যাকেট আছে, তাহলে অবশ্যই ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিতে হবে। তাহলে 5 কত 40, 5 8 40 ভাজিত 4 গুণিত এখানে বিয়োগ করলে হচ্ছে 2 সমান, এবারে কি আছে, ভাগ আছে, গুণ আছে, তাহলে কিসের কাজ আগে করতে হবে, অবশ্যই ভাগের কাজ আগে করতে হবে। তাহলে ভাগের কাজ যদি আগে করি, 4 দুগুণে হচ্ছে 8, এখানে গুণ 2, তাহলে 2 গুণ দুগুণে কত, 2 দুগুণে 4, তাহলে প্রথমে ক্ষেত্রে 1 আর তারপরে ক্ষেত্রে কত হলো 4। এবার 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে এইটার আর এইটার এই দুটোর মান খুঁজতে বলেছে। তো আমরা সরল করব, তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপরে কিসের কাজ করব, তারপরে অন্যান্য কাজ যা থাকবে তা করব। তাহলে প্রথমে আমাদের এই প্রথম ব্র্যাকেটের কাজটাই করতে হবে, এই কাজটা, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, তারপরে ভাগের কাজ করব। তাহলে সমান 25 বিয়োগ, তাহলে 5 আর 4 কত, 5 4 9, আর এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে হবে, ভাজিত এখানে 3 করতেই 3, তাহলে সমান, এবারে 25-এর থেকে যদি 9 বাদ করে, 9 কত দিলে 15, 9 6 15, 6 দিতে হাতে রইল 1, 1 কত দিলে 9 6 15, তাহলে এবারে কি হচ্ছে দেখো। আচ্ছা, এই যোগটা ভুল হয়ে গেছে, এই 9 এই 4 আর 9 কত হবে, 4 আর 9 হবে 13। এবারে ঠিক আছে, 13 এখানে ভাগ 3, এবারে 25-এর থেকে যদি 13 চলে যায় কত হবে, 12 হবে। 12 ভাগ 3, তাহলে 3 4 কত, 3 4 12, 4। এবারে এই অংশটা করছি দেখো, তাহলে প্রথমে কি আছে, প্রথমে কিসের কাজ করতে হয়, এখানে বিয়োগ যোগ ভাগ আছে, তাহলে প্রথমে অবশ্যই ভাগের কাজ করতে হয়, ভাগ মানে কি ডিভিশন, এখানে ভাগের কাজ আগে করতে হয়, তারপরে কিসের কাজ করতে হয়, ভাগের কাজের পরে করতে হয় যোগের কাজ, তারপরে হচ্ছে বিয়োগের কাজ। তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা করে নিই, তাহলে সমান এখানে 25 বিয়োগ 4 যুক্ত 9 3, তাহলে 3 3 9। এবারে কিসের কাজ করতে হয়, এবারে বিয়োগ আর যোগ, এক্ষেত্র বিশেষে যা হোক কিছু করলেই হবে, এক্ষেত্রে বিয়োগ যোগ যে কোনো কাজ করলেই হবে, তবে আমি যেহেতু রুলস ব্রেক করছি না, প্রথমে আমি যোগের কাজটাই করছি। তাহলে প্রথমে 25 করতে 25, এই 3টা আমরা যোগ লিখবো, এখানে আনবো, তারপরে বিয়োগ করব 4। এবার 25-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 25 3 28, 28-এর থেকে 4 বাদ দাও, তাহলে 28-এর থেকে 4 বাদ দিলে কত হবে, 24, ঠিক আছে। 28-এর থেকে 4 বাদ দিলে এখানে 24 হয়ে গেল। এবারে আমরা এই 5-এর অঙ্কটি করব, 5-এর অঙ্কটি করছি, তাহলে প্রথমে কি আছে, ব্র্যাকেট আছে, তাহলে আমাদের এই ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে। তো এখানে আমাদের দুটি মান বের করতে বলেছে, 80 ধরুন আমি এইখানে লিখেছি, আবার এই একটি আলাদা সরল, তাহলে আমাদের এখানে দুটি সরল দিয়ে আছে, যে এই দুটি সরলের মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সরলটাই করছি, তারপরে আমরা এই সরলটা করব। তাহলে প্রথমে যেহেতু ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে 15 থেকে যদি 4 বাদ দিই কত হবে, 11, কিছু নাই মনে এখানে গুণ দিয়ে দিতে পারি, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 11 দুগুণে কত, 11 দুগুণে হয়ে গেল 22, তাই তো, 11 দুগুণে 22। তা আমার অঙ্কটা তোলা একটু ভুল হয়ে গেছিলো, এখানে 16 ছিল, আমি ভুল করে 15 করে দিয়েছি, তো আমি এখন 16 করে নিয়েছি। তো এবারে 16 থেকে যখন 4 বিয়োগ করে দেবো তখন কত হবে, 12 হবে, তাহলে 12 এখানে গুণ, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, তাহলে 12 দুগুণে কত, 12 দুগুণে এখানে 24 হয়ে যাবে। এবারে এই অংশটা দেখো, 16 বিয়োগ 4, হ্যাঁ, এবারে
আমাদের প্রথম বন্ধনী কাজটাকে করে নিতে হবে। তাহলে 16 করতে 16 বিয়োগ 4, এখানে কিছু নেই মানে আমরা এর লিখব এর। এবারে 5 থেকে যখন 3 বাদ যাবে তখন হবে 2 সমান 16 বিয়োগ এর কাজ আগে করতে হয়। 4 দুগুণে কত 8 সমান 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে 8 হবে। ঠিক আছে, তাহলে এটা হলো 24 আর এটা হলো 8। এবারে আমরা এই 6-এর অঙ্কটি করব। ঠিক আছে, তো 6-এর অঙ্ক দেখো এই একটি পার্ট আর এই একটি পার্ট, তাহলে আমাদের এই একটি পার্ট এই একটি পার্ট, তাহলে আমাদের দুটো বের করতে হবে। তাহলে প্রথমে এই সরলটা করছি, তাহলে সমান এখানে 10 করতে এখানে কিছু না মানে প্লাস, তাহলে 10 করতেই 10, 3 টাকা ধার আর 5 টাকা ধার, কত টাকা ধার 8 টাকা ধার, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2 থাকবে। আর এখানে দেখো কী করে করছি ভাগটা, তো প্রথমে 20 আছে, তাহলে 20 আছে 20 ভাগ 5, তাহলে আমরা ভাগ মানে নিচে লিখবো 5, তারপরে আবার ভাগ 2, ভাগ মানে আমরা নিচে লিখবো এখানে হচ্ছে 2। এবার 5 কতই 20, 5 4 হচ্ছে 20, আবার 2 দুগুণে হচ্ছে 4, তাহলে সরল ফল কত হলো 2, অতএব নির্ণয় সরল ফল সমান 2। তাহলে এটা হলো 2, এটা হলো 2, তাহলে এক্ষেত্রে কী হলো, এক্ষেত্রে মানটা কিন্তু একই পাওয়া গেল। ঠিক আছে, তাহলে আমাদের কষে দেখি 1.1 আর নিজে করি 1.1, সব অঙ্কগুলি হয়ে গেল। থ্যাংক ইউ।